স্লো রেসপন্স করছে এখন। জি স্যার, শোনা যাচ্ছে, এখন ওই দিক থেকে সমস্যা হচ্ছে। আমরা এখানে র্যান্ডমাইজড অ্যালগরিদমের মিন কাট প্রবলেম এটা নিয়ে গতদিনে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা সিম্পল অ্যালগরিদম দেখেছিলাম, যে অ্যালগরিদমটা এস কন্ট্রাকশনের উপর বেস করে, এবং অ্যালগরিদমটা এরকম ছিল যে যদি আমরা একটা করে এজ অন কন্ট্রাক্ট করতে থাকি তখন দেখা যায় যে একটা করে দুইটা ভার্টেক্স এক হয়ে যায় এবং ভার্টেক্সের সংখ্যা এক কমে যায়। সুতরাং আমরা যদি n-2 টাইমস এই ইটারেশনটা চালাই তাহলে হচ্ছে একটা গ্রাফ পাই, যে গ্রাফটা হচ্ছে দুইটা ভার্টেক্স থাকে এবং এই দুইটা ভার্টেক্সের মধ্যে যে এজ গুলো, এই এজ গুলোই রিপ্রেজেন্ট করে কাট সেট। সুতরাং এইরকম ভাবে আমরা এজ কন্ট্রাক্ট করে করে আমরা একটা করে কাট সেট আইডেন্টিফাই করতে পারি, যে নট নেসেসারিলি এই কাট সেট গুলো হচ্ছে মিনিমাম। সুতরাং আমরা মিনিমাম কাট সেট বের করার জন্য আমরা এইভাবে ইয়েতে অর্থাৎ যে কাট সেটটা পাচ্ছি এটা একটা কাট সেট, কিন্তু সেটা মিনিমাম হবে সেটা আমরা বলতে পারি না। তা আমরা এখানে একটা র্যান্ডমাইজড অ্যালগরিদম এটা কি করছি যে আমরা এজ গুলো যখন কন্ট্রাক্ট করব, যে এজ গুলো আমরা চুজ করব সেই এজ গুলোকে আমরা কি করব, আমরা সেই এজ গুলো হচ্ছে র্যান্ডমলি চুজ করব, ইউনিফর্মলি এট র্যান্ডম, এইভাবে আমরা চুজ করব। চুজ করলে এবং ফাইনালি আমরা একটা কাট সেট পাবো, এবং আমরা সেটা দেখাচ্ছিলাম যে এইভাবে যে কাট সেট পাবো সেখানে মিনিমাম কাট সেট পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2 ডিভাইডেড বাই n into n-1। এটা হচ্ছে প্রবাবিলিটি 2 ডিভাইডেড বাই n into n-1। এইটা হচ্ছে একটা আমরা এই র্যান্ডমাইজড অ্যালগরিদমটা ব্যবহার করে যে কাট সেট পাবো তার পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা। এটা আমরা গতদিনে প্রুফ করব বলে বলেছিলাম, তা আমরা সেটা এখন প্রুফ করব। প্রুফ করার জন্য আমরা কতগুলো ডিফাইন করি, যেমন দিয়ে আমরা ইভেন্ট ডিফাইন করছি। ধরে নেই যে EI আর EJ এটা হচ্ছে দুইটা ইভেন্ট ইন ডিসক্রিট প্রবাবিলিটি স্পেসে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু নোটেশন যেটা ব্যবহার করব সেটা একটু বলে নেই, যে EI এটা ইয়েতে ক্যাপ হচ্ছে EJ, এটা যদি আমরা এটাকে বোঝাবো যে EI এবং EJ এই দুইটা ইভেন্টই ঘটেছে, দুইটাই ঘটবে। এইটা যদি EI ক্যাপ EJ এইটা দিয়ে বোঝাবো হচ্ছে হলো যে EI এবং EJ দুইটা ইভেন্টই ঘটে। আর হচ্ছে EI EJ এটা দিয়ে বোঝাবো হচ্ছে যে যেকোনো একটা ঘটতে পারে অথবা দুইটাও ঘটতে পারে। এটা হচ্ছে EI EJ দিয়ে, অর্থাৎ হচ্ছে আমাদের এন্ড এবং অর যে নোটেশন সেটাই আসলে এখানে বোঝাচ্ছে। এখানে হচ্ছে আর আমরা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি বোঝানোর জন্য যে প্রবাবিলিটি হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি বোঝানোর জন্য হচ্ছে যে EI EJ এটা হচ্ছে হলো যে এটা যে EI ঘটবে যখন হচ্ছে EJ যদি ঘটে হয় তাহলে হচ্ছে EI ঘটবে, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। আর হচ্ছে হলো আমরা FI দিয়ে আমরা এই পার্টিকুলারলি এই প্রবলেমের জন্য FI দিয়ে বোঝাবো হচ্ছে হলো E1 থেকে EI পর্যন্ত, অর্থাৎ E1 E2 EI, অর্থাৎ এই সবগুলো যদি ঘটে অর্থাৎ তাহলে হচ্ছে FI বোঝাবো। আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে এখানে আমরা গতদিনে যেটা বলেছিলাম যে মিনিমাম কাট হওয়ার, আমরা যে কাটটা পাচ্ছি সেই মিনিমাম কাট হওয়ার শর্ত হচ্ছে ধরে নেই হচ্ছে C হচ্ছে একটা মিনিমাম কাট, C হচ্ছে মিনিমাম কাট যার সাইজ হচ্ছে K, এবং আমরা জানি যে প্রত্যেকটা K হওয়ার সাইজ হচ্ছে এই গ্রাফের মিনিমাম ডিগ্রি হচ্ছে অ্যাটলিস্ট K। এখন C যেহেতু মিনিমাম কাট, আমাদের যে র্যান্ডমাইজড অ্যালগরিদম এইটা মিনিমাম কাট দেওয়ার শর্ত হচ্ছে যে কোন স্টেপেই র্যান্ডমাইজড কোন স্টেপেই আমরা C এর যে এজ এইটা কোনোটাই কন্ট্রাক্ট করতে পারবো না, C এর কোনো এজই কন্ট্রাক্ট করতে পারবো না।
এই জিনিসগুলো তো মনে আছে, আমি গতদিনে কিন্তু ডিটেলস বলেছিলাম তোমাদেরকে, তাই না? জি স্যার। খেয়াল আছে যে আমরা সি কোনোটাই কন্ট্রাক্ট করতে পারবো না, এটা হচ্ছে তাহলেই আমরা ফাইনালি যে এস সেটটা পাবো সেটা হচ্ছে হলো আমাদের কাট সেট। তাহলে এখন আমরা ধরে নেই যে এফ আই হচ্ছে হলো এই ইভেন্ট গুলোর ইআই হচ্ছে হলো যে ই1, যে প্রথম স্টেপে আমরা সির কোনো এজ নেই নাই, দ্বিতীয় স্টেপে আমরা কোনো সির এজ নেই নাই, এরকম ভাবে সবগুলো যদি ইউনিয়ন করি আমরা যদি ক্যাপ ইউজ করি তাহলে সেটা হচ্ছে এফআই মানে হচ্ছে 1 থেকে আই পর্যন্ত স্টেপে যে আমরা র্যান্ডমাইজ যে ভাবে যে এজ গুলো চুজ করছি সেখান থেকে সি এর কোনো এজ আমরা নেই নাই, এইটা আমরা বোঝাচ্ছে। সুতরাং আমাদের যেটা ফাইনালি যেটা বের করতে হবে, আমরা যদি এইটা বের করতে পারি প্রবাবিলিটি অফ এফ n - 2, এইটা যদি বের করি তাহলে এইটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড রেজাল্ট, প্রবাবিলিটি অফ এফ n - 2, এইটা আমাদের বের করতে হবে এবং সেটা দেখাতে হবে, সেটা হলো এটা। এখন আমরা দেখি যে এ পর্যন্ত ক্লিয়ার কি সবার কাছে? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারবো, আমি মুছে ফেলবো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা আগাই। তাহলে হচ্ছে আমরা বের করব আসলে প্রবাবিলিটি অফ এফ n - 2, এটা আমাদের হচ্ছে বের করার টার্গেট, এটি আমাদের আসলে বের করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে প্রবাবিলিটি অফ f1, এটা যদি ধরি প্রবাবিলিটি অফ f1, তার মানে একটাই মাত্র ইভেন্ট আছে, প্রবাবিলিটি অফ e1। এখন e1 আমরা কম্পিউট করব, এই e1 যদি আমরা কম্পিউট করি তাহলে হচ্ছে হলো আমাদের এখানে ইয়েতে এজ এর সংখ্যা কতগুলো গ্রাফে, আমরা মিনিমাম ডিগ্রি হচ্ছে কে, মিনিমাম ডিগ্রি যদি কে হয় তাহলে হচ্ছে আমরা ডিগ্রি সাম ফর্মুলা যদি ব্যবহার করি তাহলে হচ্ছে মিনিমাম নাম্বার অফ এজ হচ্ছে হলো nk/2, তাই না? nk/2, at least the graph has at least এত এজেস, ঠিক কি না? এই সংখ্যক এজ আমাদের আছে। তাহলে আমাদের এই সংখ্যক আমরা এখন বের করি, প্রথমে হচ্ছে হলো যে এখান থেকে এই সমস্ত এজ গুলো থেকে কে সংখ্যক কে এর মধ্য থেকে যে এজ তার কোনো একটা নেওয়ার প্রবাবিলিটি কত, কে এজ নেওয়ার মধ্য থেকে কোনো একটা নেওয়ার প্রবাবিলিটি কত, তো সেইটা হচ্ছে হলো যে সেই প্রবাবিলিটি হচ্ছে যে এই সির এজ থাকার প্রবাবিলিটি, সি এর এজ থাকার প্রবাবিলিটি, এবং সেইটা হচ্ছে এট মোস্ট হচ্ছে কত করে, আমরা কে সংখ্যক যেহেতু আছে আমাদের এজ, সুতরাং কে ডিভাইডেড বাই nk/2, তার মানে হচ্ছে 2k/nk, তাহলে এখানে কে কে যদি কেটে যায় তাহলে 2/n। এই প্রবাবিলিটি 2/n টা আমরা কিসে থেকে পেলাম, এটা হচ্ছে 2/n, এইটা আমরা পেলাম হচ্ছে যে সি এর কোনো একটা এজ থাকা প্রবাবিলিটি এট মোস্ট, এইটা সি এর কোনো একটা এজ থাকার প্রবাবিলিটি হচ্ছে এই u1 এ এট মোস্ট হচ্ছে 2/n। কি ক্লিয়ার হয়েছে এটা তোমাদের? এটুকু বুঝছো তো? আচ্ছা, তাহলে সি এর কোনো এজ না থাকার প্রবাবিলিটি হচ্ছে at least কি হবে 1 - 2/n। সি এর কোনো এজ না থাকার প্রবাবিলিটি হচ্ছে at least, that is ইয়েতে কোনো এজ থাকবে না, we do not choose an age from C is the probability that we do not choose any age from C in iteration 1 is at least 1 - 2/n। এটুকু তো আমরা ক্লিয়ার, তাই না? এটুকু পর্যন্ত আমরা বুঝেছি, ঠিক আছে?
এখন আমরা যাই দেখি একটা ফার্স্ট ইটারেশন হওয়ার পরে কি ঘটনা ঘটছে। ফার্স্ট ইটারেশন হওয়ার পরে এখন আমরা সেকেন্ড ইটারেশন, আমরা দেখি এখন সেকেন্ড ইটারেশন। সেকেন্ড ইটারেশনে যদি যাই, যে সেকেন্ড ইটারেশনে আমাদের নাম্বার অফ ভার্টিসেস কতগুলো? নাম্বার অফ ভার্টিসেস n-1, তাই না? একটা ভার্টেক্স কমে যাবে। সেকেন্ড ইটারেশনে নাম্বার অফ ভার্টিসেস হচ্ছে কত? n-1 সেকেন্ড ইটারেশনে। আচ্ছা, এখন দেখো তোমরা একটু চিন্তা করো, আমরা এস কন্ট্রাক্ট করেছি। এস কন্ট্রাক্ট করলে, আমরা যদি এস কন্ট্রাক্ট করি, তাহলে কিন্তু ওই গ্রাফের কোন ভার্টেক্সের যে রিজাল্টিং গ্রাফ, ও সেই গ্রাফের কোন ভার্টেক্সের ডিগ্রি কখনোই কমতে পারে না। কি এটা কি বিলিভ করো? আমরা যে এস কন্ট্রাকশন অপারেশন যেটা করেছি, ওই এস কন্ট্রাকশন অপারেশন যদি আমরা করি, তাহলে ওই গ্রাফের কোন ভার্টেক্সের ডিগ্রি কখনোই কমতে পারবে না, কমবে না, ঠিক কিনা? জি স্যার। তাহলে কমবে না। তার মানে আগের মতোই আমরা ধরে নেই যে সেই গ্রাফের অবশ্যই যে কন্ট্রাক্টের যে গ্রাফটা পাচ্ছি, সেই গ্রাফের ডিগ্রি অ্যাট লিস্ট কে, তাই না? ডিগ্রি হচ্ছে অ্যাট লিস্ট কে, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে সেটা যদি হয়, তাহলে হচ্ছে ওই গ্রাফে হচ্ছে হলো কতগুলো এজ আছে? অ্যাট লিস্ট গ্রাফে এজের সংখ্যা কত? অ্যাট লিস্ট নাম্বার অফ এজেস অ্যাট লিস্ট কত? n-1 times k/2। হ্যাঁ, k ইনটু n-1 ডিভাইড বাই 2। এই তোমাদের যে এইটা দেওয়া হয়েছে, এখানে হচ্ছে এই জায়গায় একটু ভুল আছে, এখানে লেখা হয়েছে k ইনটু k-1 ডিভাইড বাই 2, k ইনটু n-1 ডিভাইড বাই 2 হবে, k ইনটু n-1 ডিভাইডেড বাই 2। তো টাইপ করতে ভুল হয়েছে। এখানে এইটা হবে হচ্ছে হলো নাম্বার অফ এজেস অ্যাট লিস্ট k ইনটু n-1 ডিভাইড বাই 2, এতগুলো এজ থাকবে। তাহলে আমরা এখন আগের মতো যদি দেখি যে এই সংখ্যক এজের মধ্যে থেকে সি সংখ্যক এজের যে কোনোটা নেওয়ার প্রবাবিলিটি কত, সেটা আমরা বের করব, যে তাহলে সি থেকে এজ আসার প্রবাবিলিটি হচ্ছে কত। তা আমরা সেটা যদি এখন দেখি, আমরা তাহলে হচ্ছে হলো যে প্রবাবিলিটি অফ হচ্ছে E2 কন্ডিশনাল প্রবাবিলিটি, যেখানে F1, এটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে হলো এইটা হলো, তাহলে ওইটা নেওয়ার প্রবাবিলিটিটা হলো হচ্ছে এইটাকে আমরা কি করব, সি মানে কে কে এইটা দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে 2 ডিভাইডেড বাই n-1। তাহলে এইটা হচ্ছে 1 মাইনাস 2 বাই n-1, এটা দাঁড়াচ্ছে 1 মাইনাস দ্যাট ইজ 2 বাই n-1, এটা হবে। এটা কিভাবে হলো? আসলে হচ্ছে হলো এটা হবে যে 1 মাইনাস কে, আর এখানে হচ্ছে হলো কে ইনটু n-1 ডিভাইড বাই 2। এটা যদি আমরা লিখি, তাহলে হচ্ছে সমান হলো 1 মাইনাস 2 বাই n-1। এটা এইভাবে আমরা এটা লিখতে পারলাম। একইভাবে যদি আমরা কন্টিনিউ করতে চাই, যে কোনো i এর জন্য যদি আমরা দেখি, তাহলে প্রবাবিলিটি অফ ei, আর হচ্ছে আগের i এর আগের স্টেপ পর্যন্ত সবগুলো থেকে আমরা সি থেকে নেই নাই, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে f i-1 এইটা হবে, আমরা এইভাবে দেখাতে পারবো, দেখাতে পারবো 1 মাইনাস কে ডিভাইডেড বাই কে ইনটু n-i প্লাস 1 ডিভাইড বাই 2, এইটা সমান হচ্ছে 1 মাইনাস 2 ডিভাইডেড বাই n-i প্লাস 1।
এইটা তাহলে আমরা এখানে পাচ্ছি। এখন আমরা দেখব হচ্ছে প্রবাবিলিটি অফ fn মাইনাস 2। তাহলে এটা আমরা একটু মনে রাখি, তারপর আমি এখন মুছে দিচ্ছি। তাহলে আমরা যেটা বের করতে চাচ্ছিলাম সেটা তাহলে কি দাঁড়ায়, প্রবাবিলিটি অফ fn মাইনাস 2 হচ্ছে প্রবাবিলিটি অফ হচ্ছে en মাইনাস 2, আর হচ্ছে এর সাথে হলো আমরা আগের স্টেপ গুলোকে যদি ই করি fn মাইনাস 3। এটা এখন এটাকে যদি আমরা আবার এক্সপ্যান্ড করি, প্রবাবিলিটি অফ en মাইনাস 2 en মাইনাস 2 যেখানে হচ্ছে হলো fn minus 3 into probability of fn minus 3। এটা দেখো আমি এখানে এই যে একটা নোট দিয়েছি, সেখানে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে ইভেন্ট গুলো যদি এরকম কন্ডিশনাল হয় তাহলে হচ্ছে হলো তোমরা ঠিক এর আগে দেখো প্রবাবিলিটি অফ ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ইভেন্টস ক্ষেত্রে এটা হোল্ড করে। ফর্মুলাটা হচ্ছে এরকম, যেটা হলো probability অফ যখন ডিপেন্ডেন্ট হয় EF এইটা হচ্ছে probability অফ E intersection F divided by probability of probability of F। এইটা এখান থেকে আমরা বের করতে পারি probability of F probability of E intersection F equal to probability of E F into probability of F। এটা এবং এটা যদি আমরা স্টেপ ওয়াইজ যাই তাহলে আমরা probability of fn minus 2 ওটার ইকুয়াল মানে ডান সাইডে ইউনিয়ন দেওয়া হয়েছে, এটা ইন্টারসেকশন। ও হ্যাঁ, ইন্টারসেকশন। আচ্ছা, এখানে আমরা যদি এখানে লিখি তাহলে এভাবে পাই। এখন আমরা এইটাকে এক্সপ্যান্ড করি একই রকম ভাবে, এইভাবে এক্সপ্যান্ড করতে করতে আমরা আসলে ফাইনালি এরকম পাবো, probability of E n minus 2 probability of n minus 3 এটা, তারপরে হচ্ছে হলো এখানে হলো probability of E n minus 3 F n minus 4। এরকম ভাবে আমরা এটাকে আসলে ফাইনালি ওখানে হচ্ছে probability of F1 এটা যদি আমরা ই করি তার মানে এখানে যদি আমরা আগে যে এটা বের করছিলাম সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু আমরা সবগুলো মাল্টিপ্লাই করি I equal to 1 to n minus 2, এখানে 1 minus 2 by n minus I plus 1। এইটাকে যদি আমরা তার মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে হলো I equal to 1 to n minus 2 আর হচ্ছে এখানে n minus I plus 1 divided by I minus 1 divided by n minus I plus 1। এটা হচ্ছে এটার ভ্যালু তুমি দিয়ে এক্সপ্যান্ড করো, এক্সপ্যান্ড করলে আমরা যদি দেখি এটা ভ্যালু পুট করলে আমরা একটু মুছে ফেলি, এই স্টেপগুলো মুছে ফেলি। তার মানে এর পরে
আমাদের দাঁড়াবে কি, আমাদের দাঁড়াবে হচ্ছে এরকম হচ্ছে যে n-2/n ইনটু n-3/n-1 ইনটু n-4/n-2 এরকম যেতে যেতে সে 3/5 ইনটু 2/4 ইনটু 1/3। এখন দেখো সব কেটে যায়, কেটে গিয়ে আমরা ফাইনালি যেটা পাই 2 ডিভাইডেড বাই n ইনটু n-1। তার মানে এইটা আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম সেটাই, যে এখানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা হচ্ছে ইকুয়াল টু 2 ইনটু n ইনটু n-1। এইটা আমরা পেলাম, যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম যে মিনিমাম কাট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে তোমার at least 2 divided by n into n-1। এ পর্যন্ত কি তোমরা কি ফলো করতে পারছো? জি স্যার। বাকিরা কি কেউ ফলো করছো, আর কেউ ফলো করতেছো? স্যার মাঝে ডেরাইভেশনের দিকে যে হচ্ছে লস্ট হয়ে গেছিলাম, এছাড়া ফার্স্ট এর ওইসব বুঝছি। তুমি এই পর্যন্ত কি কোথাও গ্যাপ আছে তোমার? জি স্যার, ওই যে মানে এই কন্ডিশনাল প্রবাবিলিটি আস্তে আস্তে স্যার লাস্ট স্টেপে এই জিনিসটা কিভাবে হলো এটা বুঝি নাই স্যার। এটা না স্যার, আগের স্টেপের মানে fn/2 fn-2 যে ডিপেন্ডেন্ট অন en-3 এই জিনিসটা বুঝি নাই স্যার। এটা জি স্যার, এমনি ডিরাইভেশন স্যার বই থেকে দেখতে পারবো, কিন্তু এই মানে এটাই কেন হচ্ছে মিন কাট হইলো স্যার এটা বুঝি নাই। আমাদের যে প্রবাবিলিটি গুলো আমরা নিচ্ছিলাম সেটা তোমার তো কি f n-2 এটার মানে কি আমরা কিন্তু ডিফাইন করে আসছি। f ইভেন্টটা ডিফাইন করছে এরকম যে এখানে হচ্ছে যে 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত স্টেপ পর্যন্ত আমরা কখনোই c থেকে কোনো মানে এজ আমরা কন্ট্রাকশনের জন্য চুজ করি নাই। এটা প্রবাবিলিটি অফ f n-2, probability of f n-2। এটার মানে হচ্ছে যে 1 থেকে ফার্স্ট ইটারেশন থেকে n-2 ইটারেশন পর্যন্ত আমরা কখনোই সি যে সেটটা ছিল, যে সি সেটটা যেটা ছিল সেই সেটের যে এস তা কোনোটাই আমরা চুজ করি নাই, তার প্রবাবিলিটি। এটা কি বুঝতে পারছো? এটা কিন্তু আমরা ডিফাইন করছি ওইভাবে, ওইভাবে আমরা ডিফাইন করছি। তাহলে সেইটা যদি হয় তাহলে এখানে হচ্ছে কি হবে, তাহলে সেটা হচ্ছে হলো যে এটা হলো en-2 হচ্ছে হলো আমার এখন একদম n-2 স্টেপের আমরা সি চুজ করছি না তার প্রবাবিলিটি। 1 থেকে n-2 না, এক্স্যাক্টলি মানে আমি n-2 স্টেপে সি থেকে চুজ করি নাই সেটার প্রবাবিলিটি। এবং এর সাথে ইন্টারসেকশন হচ্ছে হলো এর আগের স্টেপ পর্যন্ত, 1 থেকে এর আগের স্টেপ পর্যন্ত আমি কোনো সি থেকে কোনো এজ চুজ করি নাই, সেটা তাহলে হবে হচ্ছে f ইনটু n-3। এইটার ই হচ্ছে এই ইভেন্টটাও ঘটবে এবং এটাও ঘটবে, দুইটা এটাও ঘটতে হবে এটাও ঘটতে হবে। এটা এখান থেকে এই লাইনটা হলো, এটা কি বুঝতে পারছো এখন? স্যার জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, এখন এইটা নিয়ে যাওয়ার জন্য কন্ডিশনাল প্রবাবিলিটি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য এটা তোমরা ওই যে ইয়াতে কাইকোয়ালসার যে কোর্সটা পড়িয়েছে কারণ আদনান পড়ায়, ওখানে মনে হয় তোমরা নিশ্চয়ই এগুলো পড়েছো তাই না? জি স্যার, এগুলো পারবো ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি ইন্ডিপেন্ডেন্ট প্রবাবিলিটির ক্ষেত্রে এই যে প্রবাবিলিটি ক্যালকুলেশন গুলো, এটা তো ওই যে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন কম্পিউটার সায়েন্স ওই কোর্সের মধ্যে অনেক রিগোরাসলি পড়ানো হয়, পড়ছো তো মনে হয় এই জিনিসগুলো। জি স্যার। এখানে স্যার এবার পারবো। হ্যাঁ, ওখান থেকে আমরা এটা ই করে এটা পাচ্ছি। ফাইনালি এখানে দুটো লাইন মুছে ফেলছি, তারপর এখানে ছিল এই লাইন থেকে আমরা এখানে চলে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে প্রথম থেকে n-2 পর্যন্ত সময়ের মধ্যে আমরা সি থেকে কোনোটাই নেই নাই, এর প্রবাবিলিটি হচ্ছে অ্যাটমোস্ট 2/n-2। এটুকু ক্লিয়ার কিনা সবার কাছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে তাহলে এখানে এই যে এটা তো আমার সাকসেস প্রবাবিলিটি,
ফেলোর প্রবাবিলিটি কত, অর্থাৎ এরর হওয়ার প্রবাবিলিটি কত? এরর হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমরা এটা হয়নি সেটা প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস 2 বাই n ইনটু n মাইনাস 1, তাই না? এটা ফেলোর প্রবাবিলিটি 1 থেকে বাদ দিলে, ঠিক তো? জি স্যার। আচ্ছা দেখো এটা হচ্ছে এখানে করা হচ্ছে আমরা সাকসেসকে কিভাবে অ্যামপ্লিফাই করতে পারি র্যান্ডমাইজড অ্যালগরিদমে। র্যান্ডমাইজড অ্যালগরিদমে আমরা সাকসেস প্রবাবিলিটিকে কিভাবে অ্যামপ্লিফাই করতে পারি এটা তোমরা সবসময় করো। তোমরা যারা আমরা এখন তোমরা বেশিরভাগ স্টুডেন্ট তোমরা সিমুলেশনের কাজ করো, থিওরিতে তো খুব কম করো কাজ। সিমুলেশনের কাজ করে স্যাররা সবসময় বলে যে তোমরা কয়বার রান করিয়েছো, এবং তোমরা হয়তো একটা সার্টেন 100 বার রান করাও কিংবা একটা সার্টেন পিরিয়ড রান করায়, তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম যেটা কিংবা মিনিমাম যেটা কিংবা তাদের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে তাদের এভারেজ, এই ধরনের রেজাল্ট গুলো তোমরা সাধারণত নিয়ে থাকো সিমুলেশনের ক্ষেত্রে যারা করছো মানে এক্সপেরিমেন্টাল কাজ করছো, করো না? এটা তোমরা কোন একটা ভ্যালু বের করতে চাচ্ছ সিমুলেশন করে, তোমরা অনেকবার করে রান করাও, 100 বার করে রান করিয়ে কিংবা সেখান থেকে যেটা ম্যাক্সিমাম চাচ্ছিল সেই ম্যাক্সিমামটা নিয়ে নাও, কিংবা অনেকবারই করে যদি তুমি মিনিমাম যদি তোমার ইন্টারেস্টেড হয়ে থাকো মিনিমাম নাও, কিংবা অনেক ক্ষেত্রে অনেকবার রান করিয়ে তার এভারেজ নাও, তাই না? এইভাবে করো তো যারা সিমুলেশনের কাজ করো, তাই করো না? কি কোনো রেসপন্স করছো না তোমরা? তে সেটা যদি হয় তাহলে এখানে হচ্ছে এরর প্রবাবিলিটি। এরর প্রবাবিলিটি এখন দেখো আমরা যদি এই অ্যালগরিদমটাকে আমরা এইভাবে ব্যবহার করি, সেটা হচ্ছে যে এই অ্যালগরিদমটাকে আমরা অনেকবার রান করাবো। রান করা আমরা হচ্ছে মিন কাটটা আমরা চাচ্ছিলাম, তাহলে অনেকবার রান করিয়ে করিয়ে যেটা মিনিমাম সেটা আমরা নিব, অনেকবার রান করিয়ে আমরা যেটা মিনিমাম সেটা নিব। তাহলে দেখা যাবে সাকসেস রেটটা অর্থাৎ সাকসেস প্রবাবিলিটিটা বেড়ে যাবে বা এরর ফেইলিওর প্রবাবিলিটিটা কমে যাবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে এই যে লিমিটিং কন্ডিশনে আমরা যদি এইটাই করি যে 1 মাইনাস 2 টু দি পাওয়ার এখানে n ইনটু n মাইনাস 1, এইটা যদি আমরা ধরো প্রত্যেকবার রান করিয়ে তার মধ্যে থেকে মিনিমাম নিব, তার মানে হচ্ছে হলো আমরা যদি এটা তার প্রবাবিলিটি হয়ে যাবে n ইনটু n মাইনাস 1, এতবার যদি আমরা রান করাই n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এতবার যদি আমরা এই অ্যালগরিদমটাকে রান করাই, অর্থাৎ এতবার আমরা যদি একবার করে করে মিনিমাম কাট সেট বের করি এবং তার মধ্যে থেকে যদি মিনিমাম নেই, তাহলে হচ্ছে হলো আমাদের এরর হওয়ার প্রবাবিলিটি, মিনিমাম পাওয়ার এরর হওয়ার প্রবাবিলিটি হবে এইটা। এবং এইটা আমরা জানি যে এইটার ভ্যালু হচ্ছে হলো কি লেস দ্যান 1 বাই e, লেস দ্যান 1 বাই e, অর্থাৎ এই যে যেটা হলো 1 মাইনাস 1 বাই x, এইটা টু দি পাওয়ার x এরকম যদি হয়, আমরা লিমিটিং কন্ডিশনে যদি লিমিট এখানে হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি হলে এইটা হবে হচ্ছে হলো 1 বাই e, আমরা এই পর্যন্ত নিছি, সুতরাং এই সংখ্যাটা হবে লেস দ্যান 1 বাই e। এইটা তার মানে হচ্ছে এটা কি বোঝাচ্ছে, আমরা রিপিট করে করে এক্সপেরিমেন্ট রিপিট করে করে আমরা সাকসেস প্রবাবিলিটিকে অ্যামপ্লিফাই করতে পারছি, এরর প্রবাবিলিটিকে আমরা কমায় ফেলতে পারছি। এবং ইভেন এটা দেখানো হচ্ছে কি যে আমরা এই সংখ্যকবার যদি এটাকে রান করাই তাহলে হচ্ছে আমাদের এরর প্রবাবিলিটি 1 বাই e এর চেয়ে কম। ই হচ্ছে একটা কনস্ট্যান্ট, আমরা এরর প্রবাবিলিটিকে কনস্ট্যান্টের চেয়ে কমায় ফেলতে পারি। কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? ইয়েস স্যার। তাহলে এটাই আর কি যে আমরা বারে বারে এই রান করিয়ে এটাকে কমিয়ে ফেলতে পারি। এটাই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমরা মনে হয় অনেক একটু সময় শুরু করতে দেরি হয়ে গেছিল।